ঈদের দিন সকালে বেডি মানুষের মেলা কাম থাকে, এই জন্য সকাল সকাল উঠে বাড়ি ঘর ঝাড়ু দিয়ে পাকঘরে আয়া পড়লাম। সবাইকে ঈদ মুবারক। ঈদের দিন অল্প স্বল্প পিঠা নাস্তা না বানালে কি হয়, এই জন্য পাকঘরে আয়া পিঠা নাস্তা জোগাড় করে নিলাম। আঙ্গরে ঈদের দিন তেলের পিঠাটা বেশি বানানো হয়। আমি কয়টা তেলের পিঠা আর নাস্তা বানাই নিলাম। আমি আবার চালের আটা করি নেই, ময়দা আর সুজি দিয়ে পিঠাগুলো ভাজতেছি। এই তো মেলাগুলো পিঠা হয়ে গেছে, ভাজা পড়াই শেষ। এদিকে মেলাডি পিঠা একবারে ভাজে নিছি, তারপরে অল্প খাইয়ে নিলাম। তারপরে কইলাম অল্প বুট বিরান করে নেই, মিঠা খাইয়া মুখ নেকটার হয়ে গেছে গা। সকালে খাইয়ে দেয় আমার হাজব্যান্ড, আমার শ্বশুর ইতে গেছে নামাজ পড়বার, আর আমি গোসল করে রেডি হয়ে নিলাম। এই যে আঙ্গুরের গরুটা কুরবানি দিব, আঙ্গুর পালের গরু আসছিল, তাই মেলা খারাপ লাগতেছে। ঈদের নামাজ পড়ে গরু নিয়ে গেছে কুরবানি করবার, অল্প পরে বৃষ্টি নামছে, মেলা বৃষ্টি হইতেছে। বৃষ্টিতে ভিজে ভিজে গরু কাটতেছে। এই যে কুরবানির বেড়া মানুষ ব্যস্ত, ভিজে ভিজে গোস্ত কাটতেছে, গোস্ত কাটার ব্যস্ত। আমি আয়া বললাম বৃষ্টি উপভোগ করবার নিগে। তাই ঈদের আগের থেকে বৃষ্টি হইতেছে, ঈদের মধ্যেও বৃষ্টি আছে। এই বৃষ্টি কতদিন যে থাকবো আল্লাহ জানে। বৃষ্টি এটা শেষ হওয়ার নামই নিতেছে না। কাম করা মেলা অসুবিধা, বাইরে ঘুরে যাওয়া মেলা অসুবিধা। এই জন্য তো এই বৃষ্টি ভাল লাগে না, আবার বৃষ্টির মধ্যে বয়ে বয়ে মজা নেওয়া ভাল লাগে। এই যে গুস্ত নিয়ে এসে রান্ধিমু। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।